নমস্কার, মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ দেখুন আমি নিয়ে চলে এসেছি চিকেনের আরেকটা রেসিপি। একঘেয়েমি চিকেন খেতে একদমই ভালো লাগে না, তাই মাঝে মাঝে চিকেনের স্বাদ বদলানোতে কার না ইচ্ছা লাগে বলুন। তাই আমি আজকে ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন মহারানি। আর এই চিকেন মহারানি বানানোর জন্য বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্ট। তো চলুন এই মহারানির রেসিপিটা তৈরি করি। একদম ইজি ব্যাপার। এই মহারানি তৈরি করার জন্য দেখুন আমি হাড়যুক্ত চিকেনই নিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন এখানে নিয়েছি। এখানে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর এই চিকেনটা যতটা টাইম, বেশি টাইম একটু অন্তত 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। আর হাতে সময় না থাকলে অন্তত 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হয়। তাই এই চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে আমি দেখুন প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দেখুন আমি কী দিয়ে দেবো আন্দাজ মতো একটু লবণ আর একটু কাসুরি মেথি। আমি একটু 500 গ্রাম মাংস সেই অনুযায়ী দিচ্ছি, যে যেরকম মাংস দেবেন সেই অনুযায়ী দেবেন। আর 2 চামচ টক দই, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এর মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আগেই বললাম বেশি টাইম ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজ আমার হাতে টাইম নেই, তাই আমি হাত দিয়েই ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য এটা আমি রেখে দেবো। কিন্তু এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। ওটা ম্যারিনেট করে রেখে এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য একটু ধনে, একটু জিরে আর একটু মৌরি, এটা দিয়ে ভেজে আমি একটা মশলা, ভাজা মশলা তৈরি করে নেব। মিনিট খানিক ধরে মশলাটা যাতে পুড়ে না যায় মিডিয়াম করে ভেজে আমি ঢেলে রেখে দেবো। দেখুন মিডিয়াম করে আমি মশলাটা ভেজে নিয়েছি মিনিট খানিক ধরে। এবার আমি একবারে মিক্সচারের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে এটা গুঁড়ো করে নেব। এবার আমি ওই মশলার বাটির মধ্যেই দেখুন আমি গুঁড়োটা করে নিয়েছি, আর একটা পেস্ট করে নেব। 7 থেকে 8 কোয়া রসুন, 1 টুকরো আদা, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। একটু জল দিয়ে এবার আমি পেস্টটা বানিয়ে নেব। এবার দেখুন আমি চলে এসেছি। আমি আগেই বলেছি এটা বেশি টাইম ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আমি অতটা টাইম রাখতে পারিনি। আমি 30 থেকে 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখে মশলার পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। এবার রান্নাটার জন্য আমি কড়াইতে রিফাইন অয়েল ব্যবহার করছি, আর এখানে আমি 2 থেকে 3 চামচ মতো একটু তেল দিয়ে দেব। এই মাংসটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম লাগে, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেবো 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা গোলমরিচ। ফোড়ন দিয়ে কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, কয়েক সেকেন্ড হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমি মিনিট খানিক ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি মিনিট খানিক ধরে, একটু, খুব বেশি ভাজবো না। এবার যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে আবারও দেখুন মিনিট খানিক নেড়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমি আগেই বলেছি এই রেসিপিটা বানাতে যেমন সহজ, তেমন কোনো ঝামেলার ব্যাপারই না, খেতে কিন্তু তেমন দুর্দান্ত স্বাদ। তা আপনারা স্কিপ না করে কিন্তু রেসিপিটা দেখতে থাকুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। এবার যে আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটা, আমি মাংসটা দিয়ে দেবো। আমি এই রান্নাটায় কিন্তু কোনো জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো। দেখুন মাংসটা কষা হচ্ছে, এইভাবেই কষতে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। আর যেহেতু ম্যারিনেট করা মাংস, সিদ্ধ হতে বেশি টাইমও নেবে না। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। আবার দেখুন আমি এই মিক্সচারের বাটির মধ্যে 7 থেকে 8টা আমন্ড বাদাম আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর 7 থেকে 8টা কাজু বাদাম। একটু দুধ দিয়ে আমি পেস্টটা করে নেব। এখানে 1 কাপ মতো
আমি লিকুইড মিল্ক ব্যবহার করব। দেখুন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি আগেই বলেছি রান্নাটায় কোনো জল ব্যবহার লাগে না, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা। দেখুন মাংসটা সিদ্ধও হয়ে গেছে। আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আমি পুরোটা দিচ্ছি না, কিছুটা ওই গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দেব। আর একটুও কাসুরি মেথি আমি দিয়ে দেব। আর দিয়ে দেব আমি যে বাদাম আর দুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছি, ওই পেস্টটাও এর ভিতরে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আমি বাদামের পেস্টের বাটিটা আর একটু দুধ দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। এখানে মোট 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি আমি। এবার আমি 5 মিনিটের জন্য আবারও একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। দেখুন আমি আবারও যে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি ফাইনাল করব। অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন, যেহেতু লবণ ম্যারিনেট করার সময় মাংসে লবণ দিয়েছি, এরপরে আর লবণ দেইনি। একটু চেখে দেখবেন, লাগলে একটু লবণ দেবেন। এবার আমি ফাইনাল করব। আর বাদবাকি যে ভাজা মশলার গুঁড়োটা ছিল এটা দিয়ে দেব, আর একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেব। তো আমার চিকেন মহারানির রেসিপি রেডি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।